নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আজকে সমাজে আমাদের যেটা ভীষণ মাত্রায় ঘটে চলেছে, যেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেটা নিয়ে তোমাদেরকে কিছু তথ্য তুলে দেব। আমাদের জ্যোতিষশাস্ত্রে জন্মছক দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন ব্যক্তিটির অর্থাৎ কোন জাতক জাতিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে বা সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারে, অথবা সে আদৌ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, অথবা সেটাই তার জীবনে কন্টিনিউয়েশন হবে কিনা। সে কারণে আমি অবশ্যই বলবো, যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছো তারা অবশ্যই বিবাহের আগে তাদের জটক বিচারটা করে নেবে। এবং যারা ধরো তোমার প্রেম ভালোবাসার সম্পর্কে যারা জড়িত রয়েছে তারাও কিন্তু পরবর্তীকালে যখন বিবাহের ডিসিশন নেবে, সেই জাতক তার অপোজিটের পাত্র বা পাত্রী তার জন্য ঠিক হবে কি না সেটাও যদি তোমরা আগে থেকে জেনে নিতে পারো, তাহলে তোমাদের যেটা জীবনে আমাদের ঘটার সেটা ঘটবেই, কেউ খণ্ডাতে পারবে না। তবুও আমরা সতর্ক হতে পারবো, সেই বুঝে নিজেদেরকে সরিয়ে আনতে পারি, অথবা সেই অনুযায়ী নিজেকে মানসিক যে পরিবর্তন সেটা আমরা ঘটাতে পারি, যদি আমরা আগে থেকে সচেতনতার সাথে জ্যোতিষীয় পরামর্শ যদি নিয়ে থাকি। জ্যোতিষ আমাদের কিন্তু একটা গাইডলাইন আমাদের দিয়ে দিতে পারে যে আমাদের বিবাহিত জীবনটা কীরম হতে পারে বা আমাদের পার্টনার কীরম হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমরা নিজেদেরকে মানসিকভাবে তৈরি করতে পারি। যদি আমাদের সরে আসার হয়, আমাদের অপোজিট পার্টনার ঠিক হবে না এটা জানতে পারলে, তাহলে অবশ্যই সরে আসা উচিত। আর যদি আমরা সরতে না পারি, অনেক ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি এমন হয়, মানসিক পরিস্থিতি এমন হয় যেখান থেকে সরে আসা যায় না, সেক্ষেত্রে আমাদের মনের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন অবশ্যই আমরা কিন্তু যদি জানা থাকে আমরা করতে পারবো, সেই অনুযায়ী আমরা কিন্তু ডিসিশন নিতে পারবো। তাহলে সেই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অবৈধ যে সম্পর্ক, সেটা আমরা জন্মছকে কিভাবে বুঝবো, সেটা বুঝতে গেলে আমাদের অনেক কিন্তু তোমার অনেক কিছু দেখার বিষয় আছে, অনেক কিছু দেখে একটা সিদ্ধান্তে আসতে হয়। তবুও যেটা অ্যাট এ গ্ল্যান্স একটা চার্ট দেখার সাথে সাথে যেগুলো আমাদের চোখে পড়ে, সেই পয়েন্টগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরবো। এছাড়াও আরও অনেক কিছু দেখার রয়েছে, অনেক কিছু আমাদের রুলস রয়েছে বা অনেক কিছু ফর্মুলা রয়েছে, যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই জাতক বা জাতিকা কোনো সম্পর্কে পরবর্তীকালে জড়িয়ে পড়তে পারে, অথবা একটা সম্পর্ক থাকার পরেও তারা বিভিন্ন সম্পর্কে জড়িত রয়েছে। এগুলো কিন্তু সমস্তটাই আমাদের জন্মছক থেকে আমরা বুঝতে পারি। প্রথমত যে পয়েন্টটা বলবো সেটা হলো, ধরো ভেনাস আমাদের বিবাহের কারক প্ল্যানেট বা ভালোবাসার কারক প্ল্যানেট। এবার সেই ভেনাস যদি আমাদের সপ্তমভাবে যদি বসে থাকে, এবং শুধু একা নয়, সেটা রাহুযুক্ত হয়ে বসে থাকে সপ্তমে, পঞ্চমে এবং অষ্টম, তাছাড়া দ্বাদশভাবে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে তোমার পঞ্চমে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি শুক্র রাহুযুক্ত হয়ে বসে থাকে, তাছাড়া শুক্র মঙ্গলযুক্ত হয়ে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অবৈধ সম্পর্ক অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ঘটার 100% সম্ভাবনা কিন্তু থাকে। এছাড়া যদি সপ্তমভাবে রাহুর অবস্থান হয়, অথবা শুধুমাত্র শুক্র রাহুর কনজাংশন হয়ে থাকে সপ্তমভাবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বলা যায় যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক তাদের জীবনে অবশ্যই আসবে। এছাড়া শুক্র এবং চন্দ্র যদি যুক্ত হয়ে থাকে, অর্থাৎ কনজাংশনে থাকে, এবং সেটা যদি বিশেষভাবে দ্বাদশ ভাব হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে জাতক জাতিকা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে। সপ্তম ভাবের যে অধিপতি সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে 6, 8, 12 ভাবের সাথে কোনোভাবে যুক্ত হয়, অথবা 6, 8, 12 ভাবের যে অধিপতি তার সাথে যুক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে সেই জাতক বা জাতিকা জড়িত হয়ে যায়। এছাড়া সপ্তম ভাবের অধিপতি যদি 6, 8, 12 ভাবে অবস্থান করে এবং ম্যালিফিক প্ল্যানেটের একটা কনজাংশন পায়, অথবা সাথে কনজাংটেড হয়, অথবা ম্যালিফিক গ্রহের দৃষ্টি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে থাকে। এছাড়া সপ্তম ভাব যদি শনি, রাহু, কেতু এবং মঙ্গলের দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে থাকে বা দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকে, বা কোনোভাবে খুব বাজে
একটা কানেকশান করে থাকে সপ্তম ভাবের সাথে, অর্থাৎ অপোজিশনাল অ্যাসপেক্ট করে থাকে, অথবা তোমার শনি রাহুর একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় হয়ে থাকে, অনেক কিছু দেখার বিষয় আছে। এগুলোতেও কিন্তু এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে জাতক জাতিকা জড়িত হয়ে পড়ে। অর্থাৎ সপ্তম ভাব যদি শনি মঙ্গল রাহু কেতু দ্বারা অ্যাফ্লিক্টেড হয় তাহলে কিন্তু এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার 100% সম্ভাবনা থাকবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি জানালাম কয়েকটা সূত্র, যেগুলো থেকে আমরা অতি সহজেই ধরতে পারি যে কোনো জাতক জাতিকা এই ধরনের সম্পর্কে জড়াবে কিনা। তাছাড়াও অন্যান্য আরও অনেক রুলিংস রয়েছে, যেগুলো থেকে আমরা অতি সূক্ষ্ম বিচারের দ্বারা একটা সিদ্ধান্তে আসতে পারি। তোমাদের সুবিধার জন্য, বোঝাবার সুবিধার জন্য কয়েকটি সহজ যে রুলস আছে সেগুলোকে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।